নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা অন্য রকমের রেসিপি, ছোলা দিয়ে ঘুগনি। চানা মশলা বা ছোলার ঘুগনি বানানোর জন্য প্রথমেই সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু অনবরত নেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার নেড়ে নেব। তারপর পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 7 কোয়া মতন রসুন আর 1 ইঞ্চি আদা। সেটাকে খুব ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা খুব ভালোভাবে কষে তার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি হলুদ আর তার সঙ্গে জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার নেড়ে নেব। তারপর ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যেন একেবারে না থাকে। পাঁচ থেকে 6 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা চানা। চানাটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে সেটাকে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে কালো চানাও নিয়েছি, তার সঙ্গে কিন্তু কাবলি চানা যেটাকে আমরা বলে থাকি সেটাও নিয়েছি। আপনাদের বাড়িতে যদি শুধু ছোলা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। ছোলাটা দিয়ে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার গরম জল। এখানে আমি 2 কাপ পরিমাণে কিন্তু জলের ব্যবহার করেছি। জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এবার নেড়ে নেব। তারপর জলটা একদম শুকিয়ে আসা অবধি কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি চানা মশলা। এই চানা মশলা আপনারা কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি প্যাকেটের চানা মশলাই কিন্তু এখানে ব্যবহার করছি। চানা মশলা যদি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাজা মশলাও ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। খুব ভালোভাবে কিন্তু এবার নাড়তে থাকবো। এই চানা মশলা আপনারা রুটি, পরোটা, নান বা যে কোনো লুচির সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।